আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে যে মিডিয়া হাউসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে এটা মিডিয়া হাউস শুধু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় না, এটা সাংবাদিকতার, গণমাধ্যমের একটা বড় ধরনের ক্ষতি। এবং আই মাস্ট সে, আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আগুন যারা লাগায়, এই ককটেল যারা বিস্ফোরণ ঘটায়, এরা হচ্ছে অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গাতেই কোনো পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে, সংযমের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে, নিজেদের ক্ষোভ প্রকাশের মাধ্যমেই একটা জায়গায় পৌঁছাবো। ইট ইজ আ প্রসেস। শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। সিস্টেম বদলে দিলেই সিস্টেম আগামীকাল কমপ্লায়েন্ট হয়ে যাবে না। সেই সিস্টেমের চর্চা করার জন্য আমরা প্রস্তুত আছি। বেতন স্কেল, আমরা বলি বেতন স্কেল, বলেন তো কয়জন গণমাধ্যম মালিক এই বেতন স্কেলটা মেনে নেবে? কাজে সেখানেও তো আমাদের অনেক কাজ করার আছে। 1.5 মাস আমি এক্সকিউজ হিসাবে দেখব না, তবে 1.5 মাসে আমার যতটুকুন সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই একটা এঙ্গেজমেন্ট প্রসেসের মাধ্যমে সর্বোচ্চটুকুন করে যাওয়ার চেষ্টা করব। আরেকটা কথা হচ্ছে, আমরা যা করে যাব তাই আগামী নির্বাচিত সরকার মেনে নেবেন বা এন্ডোর্স করবেন তেমনও তো কোনো কথা নেই। ফলে একই সাথে রাজনৈতিক প্রসেসগুলোর সাথেও কিন্তু এঙ্গেজড হওয়াটা জরুরি।